সংস্কারের যে আকাঙ্ক্ষা আছে এবং সেই সংস্কারের আকাঙ্ক্ষা দারুণভাবে ছিল আমাদের জুলাই গণঅভ্যুত্থানটা যারা ঘটিয়েছিলেন। এবং সামান্তা শারমিন, আপনার কাছে একটু ফিরতে চাই যে প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আপনি একটু আগেই বলছিলেন আমাদেরকে, যে সেই সংস্কারের একটা ব্যাপক আগ্রহ আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে দারুণভাবে ছিল এবং এই নির্বাচনের মাধ্যমে সেটা প্রতীয়মান হয় এবং সেটি আসলে হ্যাঁ এবং না যে ফ্রেমটা আসলে করা হলো, ফ্রেমিংটার মাধ্যমে সেটা যেন একটা কার্যকর ব্যবস্থার মধ্যে পৌঁছায়, সেটাই আপনারা হয়তো চেয়েছিলেন। আপনার মূল্যায়নটা সেটা এখন আসলে কি পর্যায়ে পৌঁছালো, আপনাদের আকাঙ্ক্ষা, আপনাদের ত্যাগ? এবং আমরা বলছিলাম যে এই নির্বাচনটা অনেক জায়গা থেকে বিশেষ করে যখন আমরা বলছিলাম 1400 শহীদের উপর রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন। তো এটা আসলে ত্যাগ আমি কখনো বলবো না যে এটা আমাদের শুধু তরুণ জনগোষ্ঠীর, সাধারণ মানুষের, এটা সাধারণ মানুষের। কখনোই গণ অভ্যুত্থানের কোনো ক্রেডিট আমি অন্তত যতদিন কথা বলার সুযোগ আছে আমি এটা কারো কাছে দিব না, কখনোই না। কিন্তু আমি বলবো যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জায়গা থেকে, যেমন ধরেন মাসুদ কামাল ভাই বলছিলেন যে গণভোটে হ্যাঁ বিষয়টা, যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, যেগুলো নিয়ে বেশি আলাপ হচ্ছে সেটা হচ্ছে উচ্চকক্ষে নোট অফ ডিসেন্ট আর মানে প্রক্রিয়াগত জায়গায়, এবং এই বিষয়গুলো নিয়ে বেশি মানে দলীয় প্রধান থাকতে পারে, এই বিষয় দুইটা নিয়ে বেশি আলাপ হচ্ছে। কিন্তু যেটা নিয়ে আলাপ হচ্ছে না, যেমন ধরেন দুদক, পিএসসি, এই ধরনের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর যে প্রধান নির্বাচন করা হয় সেটা কিভাবে নির্বাচন করা হয়। আমরা তো এই ইলেকশনের আগে আমাদের অনেক বড় একটা আলাপ করতে হয়েছে না, কিভাবে এই সিইসি নিয়োগ পেয়েছে, তার মানে একদম দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের যন্ত্রণায় তো আমরা প্রায় অতিষ্ঠ প্রাণ ছিলাম। এবং এটা দেখেও তো আসলে আমাদের একটা বোঝা উচিত, এবং আজকে যারা জয়ী হয়েছেন তারা পরে জয়ী থাকবেন সারা জীবন, এটা তো মনে করার কোনো কারণ নেই। এবং আমার মনে হয় যে ওই যে আমরা বিরোধী দলে আমরা থাকলে কি করব, এটা নিয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না। যেমন বিরোধী দলে থাকলে শুধুমাত্র গদ বাঁধা বিরোধিতাই যদি আমাদের ফসল হয়ে দাঁড়ায়, এটা তো ঠিক না। এবং একই সাথে এই মানে সকল দলই যাতে একটা ভালো পরিবেশ পায়, একটা সুস্থ রাজনীতি করা, তার যাতে আসলে হঠকারী এবং ষড়যন্ত্রমূলক রাজনীতির উপর নির্ভরশীল হতে না হয়, এটা আমরা তো অতীতে দেখেছি দলগুলোর ক্ষেত্রে। কিন্তু এটা যাতে আর ভবিষ্যতে হতে না হয়, এজন্য আমরা একটা ভালো গ্রাউন্ড চাই। সেজন্য আসলে প্রাতিষ্ঠানিক সংস্কার, বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। এটা যদি কেউ দাবি করেন তার বোঝার ঘাটতি থাকতে পারে, আমি তার সাথে তর্ক করতে আগ্রহী, বাট এটা আমি আমার মতো করে বলে রাখলাম, বাংলাদেশে কোনো প্রাতিষ্ঠানিক সংস্কার ঘটে নাই। এখন যেই সব বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, এখন এই আলাপগুলো করা ভালো, যে যদি এইসব ক্ষেত্রে যেখানে প্রাতিষ্ঠানিক সংস্কারটা বেশি গুরুত্বপূর্ণ, সেখানে যদি এই নোট অফ ডিসেন্টকে ধরে তারা এই জায়গাগুলোতে একমত না হন, সেই ফোরামগুলো তৈরিতে, তত্ত্বাবধায়ক সরকারের ফোরামটা কি হবে, সেই জিনিসগুলোতে যদি একমত না হন, বা রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনে যেমন ফেল করেছে, যে কারণে আমাদের গণভোটে যেতে হলো, সেরকমই যদি হয় পরিস্থিতি, এই সংসদটা যদি অমন হয়, তাহলে আসলে আমরা ওই একটা পাল্টাপাল্টি বাইনারির মধ্যে আমরা দেখা যাবে দোলাচলে দেশটা ভাগ হয়ে থাকবে। আমরা চাই একটা সাম কাইন্ড অফ ইউনিটি, যেটা হচ্ছে যখন একটা পুরো দেশের কাঠামো, রাষ্ট্রের কাঠামো ঠিক করার ব্যাপার থাকবে, তখন যাতে একটা মিনিমাম ইউনিটির জায়গায় আমরা আসতে পারি।